ঝাড়গ্রামের নির্বাচনী এক বিরাট জনসভা থেকে বিজেপি পার্টিকে ভোকাট্টা করে মাঠের বাইরে বার করে দেওয়ার চ্যালেঞ্জ ছুড়লেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিজেপি পার্টিকে সরাসরি কয়েকটি চ্যালেঞ্জ করেছে, যে চ্যালেঞ্জ বিজেপি নেতারা গ্রহণ করতে পারল না। তো প্রিয় দর্শক, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপি পার্টিকে কি চ্যালেঞ্জ করলেন এবং বিজেপি পার্টিকে ভোকাট্টা করে মাঠের বাইরে করে দেওয়ার কি চ্যালেঞ্জ ছুড়লেন, তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই ভিডিওটি ধৈর্য ধরে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি গ্যারান্টি দিয়ে যাচ্ছি, পারবে না এরা আটকাতে। আমি আপনাদের বলছি, 5 বছর মোদিজিকে জিজ্ঞেস করবেন, ঝাড়গ্রামে সভা করতে আসবে এখন, যে আপনাদের প্রতিনিধি লক্ষ্মীর ভান্ডার বন্ধ করতে চেয়েছে, আপনাদের সরকার গরিব মানুষের 100 দিনের টাকা 3 বছর ধরে আটকে রেখেছে, আপনারা কেন গরিব মানুষকে পথে বসিয়েছেন? উত্তর দিতে পারবে? এই ঝাড়গ্রামে আপনি জানেন সংখ্যাটা কত? 100 দিনের যাদের টাকা বন্ধ ছিল 1,31,670 জন। 52 কোটি টাকা খরচা করে আমাদের সরকার ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফারের মাধ্যমেই 100 দিনের শ্রমিকদের বকেয়া পাওনা মিটিয়ে দিয়েছে। দেওয়ার কথা ছিল মোদী সরকারের, আর দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের মামাটি মানুষের সরকার। আমাদের রাজ্য সরকার খালি ঝাড়গ্রাম জেলায়, মায়েরা শুনুন, 2,80,160 জন মহিলাকে প্রতি বছর 406 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে খালি ঝাড়গ্রাম জেলায়। 2,80,160 জন মহিলাকে। কন্যাশ্রী প্রকল্পে এখনো পর্যন্ত 2,70,850 জন বোনেদের আর্থিক সাহায্য সহযোগিতা করেছে আমাদের সরকার। খাদ্যসাথী প্রকল্পে আপনারা বিনামূল্যে রেশন পাচ্ছেন। খাদ্যসাথী প্রকল্পে 11,78,700 জনকে 1,024 কোটি আর 77 লক্ষ টাকা খরচা করে আমাদের সরকার বিনামূল্যে রেশন পৌঁছে দিচ্ছে, বিনামূল্যে খাবার পৌঁছে দিচ্ছে। বিজেপিকে বলুন, বিজেপির 10 বছরের রিপোর্ট কার্ড, 10 বছর ক্ষমতায় এই ঝাড়গ্রাম জেলার জন্য ক পয়সা পাঠিয়েছে। একটা মঞ্চ মারতে বলুন, এখনো তো নির্বাচন হতে 6 দিন সময় আছে, প্রচারের 4 দিন সময় আছে। একটা মঞ্চ বাঁধুক, একদিকে আমি যাব আর একদিকে বিজেপির প্রতিনিধিরা থাকবে। 10 বছরে তার মোদী সরকার ঝাড়গ্রামের জন্য, গোপীবল্লভপুরের জন্য, জামবনির জন্য, বিনপুর 1, বিনপুর 2, শালবনী, গড়বেতা, ঝাড়গ্রাম, নয়াগ্রামের জন্য কি করেছে, আর আমাদের সরকার 13 বছরে এই ঝাড়গ্রাম জেলার জন্য কি করেছে। ভোকাট্টা করে তথ্য পরিসংখ্যানের নিরিখে লড়াই করার সাহস দেখালে ভোকাট্টা করে মাঠের বাইরে বের করে দেবো, নইলে আমার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়। আমি আপনাদের বলছি, এই ঝাড়গ্রামের মানুষদের আপনি ভাবুন, গোপীবল্লভপুর, নয়াগ্রাম, বিনপুর, জামবনি, ঝাড়গ্রাম টাউন, কোনো পরিষেবা পেতে গেলে মেদিনীপুর শহরে যেতে হতো। 2011-এ আমাদের সরকার আসার পর আমরা ঝাড়গ্রামকে জেলা হিসেবে ঘোষণা করে তৈরি করে পূর্ণ মর্যাদা দিয়েছি।